السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا حسرة على العباد ما يعملون إلى آخره. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. صدق الله المولى العظيم. وعن خباب بن الأريث رضي الله تعالى عنه أنه قال: شقوني على رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة إلى آخره। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে আমরা আমাদের শুকরানা আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘর মসজিদে শত ব্যস্ততা এই শীতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে এসে বসার, কিছু গুনাহগার বান্দাকে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের শুকরানা আদায় করতেছি। সবাই সেজদা অবনত চিত্ত হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ পাকের নবী বলেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করেছেন, বান্দা যদি যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে এটা অনেক প্রিয় হয়ে যায়। বুঝে একবার আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ পক্ষান্তরে এটাও এসেছে, যদি কোনো ব্যক্তি কে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত দান করার পর বান্দা যদি বলে একবার আলহামদুলিল্লাহ, তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ শব্দ অনেক বেশি প্রিয়। আল্লাহ পাক আল্লাহ পাক হচ্ছে বান্দার প্রশংসা চায়। লাইন শাকারতুম লাআজিদান্নাকুম মিন আযাবিল শাদীদ। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই নিয়ামতের শুকরিয়া আদায় করবি, শুকরিয়া করলে আমি তোর নিয়ামত বাড়াই দেবো। বলি সুবহানাল্লাহ। আর যদি না নিয়ামতের নাশুকরি করিস, অকৃতজ্ঞ হইস, তাহলে তোকে আমি নিয়ামত কেড়ে নেবো এবং আযাবে গ্রেফতার করে দেবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সূরা দাহরে বলেছেন, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তোমরা আল্লাহ তাআলার রহমতের দিকে চলে আসো। ওয়া যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, আল্লাহ তাআলা জালিমদেরকে ঘিরে রেখেছেন, ঘিরে রেখেছেন। তাকে আযাবে মানে অ্যাটাক করার মতো একটা পরিস্থিতি আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, বান্দার জন্য এটা আল্লাহ পাক বাধ্য করেন নাই। যেমন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য যদি এটা কঠিন না মনে করতাম, তাহলে আমি 5 ওয়াক্ত সালাতে পড়বে মিসওয়াক করে আমি এটা মানে ওয়াজিব করে দিতাম। কিন্তু আমার উম্মতের কষ্টের জন্য আমি এটা সুন্নত করে দিলাম, যে যার মন হয় সেটা পালন করবে, সমস্যা নেই। মহান আল্লাহ পাকের নবীর শানে আমরা সালাত ও সালাম পাঠাই, আখির নবী আমাদের শেষ নবীর শানে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে একজন নবী দিয়েছেন, সাথে একটা কিতাব দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে বানাই দিলাম আকাশের জমিনের সমস্ত কুল মাখলুকাতের জন্য রহমত করে বানালাম। বলি সুবহানাল্লাহ। নবীজি কি নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঠ করেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলা হচ্ছেন কুল মাখলুকাতের, তিনি হচ্ছে রব্বুল আলামিন, আর নবী হচ্ছে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা নবী পেয়েছি হচ্ছে রহমতের নবী, আর আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত মাখলুকাতের, তিনি হচ্ছে রব। সুবহানাল্লাহ। রব শব্দের অনেক ব্যাখ্যা দেওয়া যায়। রব শব্দের অর্থ হচ্ছে শাসন ভার, ক্ষমতার রাষ্ট্র যেটা বলা হয়, এটা শুধু ইসলামী রাষ্ট্রই চালাবে, এটা রবের ব্যাখ্যা এসেছে। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে পাঠ করেছি আয়াত, আর আজকে সূরা দাহর থেকে আমি যতদূর পারি তাফসীর করব ইনশাআল্লাহ, বিমা শিয়াতিল্লাহ বিইজনিল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন কারিম অনেক বিশাল গ্রন্থ এটা। এই কোরআন কারিমের কাছে যারা এসেছে, আমি দেখেছি কোরআন কারিম অনেক ক্ষুদ্র একটা ইলম, আমার অত একটা জানি না। কোরআন কারিম আমি পড়েছি, বুঝেছি। আল্লামা সাইদির আপনার কথা শুনেছেন, এই মানুষটাকে এত আমাকে ভালো লাগে কেন জানেন?
মানুষ শুধু কোরআন থেকেই কথা বলে, আর কোনো কথা সে বলে না। আল্লামা সাইদি মাঝে মধ্যে বলতেন, ভাইরা আমার, আমার এই কোরআনে কারিমের পথ আমার জন্য ছিল ফুলে বিছানো ছিল, কোনো আমার পথে কাটা ছিল না, কোনো ছিল না, সমস্যা আমার ছিল না। শুধু কেন আমার এই পথে কাটা আসলো, কেন জানেন এটা? কাটা আসার পিছনে আমার যেটা প্রথম যেটা আমার এসেছে সেটা হচ্ছে আমি তাফসীরুল কোরআনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ মওদুদের সাহেবের যে তাফসীরুল কোরআনকে তিনি পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় তিনি ছাপ রেখেছেন। এই জন্য তার রাস্তা এখন কাটাই মানে ভরা হয়ে গেছে। যখন থেকে তিনি হচ্ছে 1961 সালের পর থেকে যখন এই ওয়াজের ময়দানে 30 বছর পর থেকে যখন এসেছেন, তখন থেকে তার জেল জরিমানা থেকে শুরু করে অনেক তার উপর অত্যাচার এসেছে, শুধু একটাই কারণ, আগে তিনি ওয়াজ করতেন তখন মানুষগুলো কিন্তু খুব একটা তাকে অ্যাটাক করে নাই, যখনই কোরআনের কথা বলতে শুরু করলেন তখন তার উপর অ্যাটাক এসেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে যারাই আসবে, আমি তো আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার জন্য একটা আফসোসের বিষয় এটা। কিসের বিষয় আফসোস? আল্লাহ তাআলা নিজে আফসোস করতেছে, এক নবী পাঠাইলাম না, একজন পয়গম্বর পাঠাইলাম না, একজন দিনের দাওয়াতকারী পাঠাইলাম না, যাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি মানে আওয়ামী লীগ সরকার, আমাদের এক কথায় এখন তার সমস্যা নেই বললে, আওয়ামী লীগ সরকার যারাই আসছে তারাই আমাদের আলেমদের সাথে, নবীর দিনের দায়ীদের সাথে তারাই অত্যাচার করেছে। ইন্না লিল্লাহ। আমি তো এটাও শুনেছিলাম যে হচ্ছে আওয়ামী লীগ সরকার 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা তার সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ পাক তাকে রাখে নাই। আল্লাহ পাকের কিন্তু আবার হচ্ছে অনেক কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত আছে, মানুষ সিদ্ধান্ত নিতে হবে না, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত কিন্তু ভিন্ন ছিল। আল্লাহ পাক তা রাখে নাই, সে সিদ্ধান্ত নিয়েছিল যে শেখ মুজিবুরকে তিনি শেষ নবী আনাবেন, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এটা শুনে অবাক হয়ে গেছি, তাহলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছিল তাহলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের আওয়ামী লীগ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন, এই জন্য বলি যে এই জন্য বলি আমরা আলহামদুলিল্লাহ। আমি আমি যেই কথা বলতেছিলাম, এই কোরআনে কারিমের কাছে যারাই আসবে, যারা এসেছে, যারাই আসবে আগায় আসবে, দেখেন উমর ফারুকের মতো মানুষ, তিনি একটা জিরো পাওয়ার বাল্ব ছিল, কোনো তার পাওয়ার ছিল, কিছু পাওয়ার ছিল না, কিছু পাওয়ার ছিল না তার, ছোট একটা জিরো পাওয়ার বাল্ব। তিনি যখনই কোরআনে কারিমের কাছে যখনই আসলেন, তখন তার 1000 বাল্ব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দমকে জ্বলে উঠলেন। উমরে ফারুক কাবার চত্বরে তাকবীর দিয়েছেন, লারে তাকবীরের স্লোগান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাকবীরের স্লোগান দেওয়ার পর আবু জেহেলের মতো মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায় নাই, ভয়তে কাঁপতেছে, আমি উমরের সামনে গেলে আমাকে আজকে খেয়ে ফেলবে, ভয়তে বের হওয়ার সাহস পায় নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের কাছে যারাই আসবে তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভাগ্যটা ঘোরায় দেবেন। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম। আল্লাহ পাক বলেছেন এটা একটা হচ্ছে এমন একটা হরফে মুকাত্তাত কিতাব, কিছু আছে আয়াতে কারিমা, এই কোরআনে কারিমের কাছে যারাই আসবে তাদের আমি আল্লাহ তাআলা ভাগ্য চমকাই দিব। আমি যে আয়াত পাঠ করেছি আল্লাহ তাআলা সূরা দাহরি বলতেছেন, আর তো সময় বেশিক্ষণ নাই, একটা সূরা তাফসীর করা তো যাবে না, যতটুকু পারি আমার যতটুকু ব্রেনটে আসছে এতটুকু আমি আপনার কাছে এটা আজকে বলার সিদ্ধান্ত নিয়েছি, বলি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো। আল্লাহ তাআলা সূরা দাহরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল না, এমন একটি সময় আসে নাই তোমার জীবনে বান্দা, যখন তুমি কিছুই ছিলে না, মাযকুরা, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না, নাম ছিল না, ধাম ছিল না, আব্দুর রহিম, আব্দুল গফফার, কেউ তোমাকে চিনতো না, তোমার পূর্বে তোমার কেউ তোমাকে চিনতো না। আল্লাহ তাআলা বলতেছেন এখন তুমি হচ্ছে একটা সূর্য বীর্যে, একটা নাপাক পানিতে তুমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এখন তুমি শক্তিশালী মানুষ হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন, মানে বীর্য, আমরা সাহায্যের মিলিত, নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে আমি তোমাকে নারী পুরুষের যে মিলিত হয় এখান থেকে আমি তোমাকে বানাইছি, শুধু বানাইছি কেন তুই আগে শোন। আল্লাহ তাআলা বলছেন নাবতালিহি, তোকে পরীক্ষা করবো আমি। সুবহানাল্লাহ। তোকে পরীক্ষার জন্য আমি বানাইছি। আয়াতটা পড়ে আমি অবাক হয়ে গেছি, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করবে, আর কোনো উদ্দেশ্য নেই। এই সূরার উদ্দেশ্য হচ্ছে এটাই, ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন তোকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, এই দুইটা তুই কাজে লাগা। এই দেখ দুনিয়াটা দেখ, আর ঘোর আর শোন আর ফির, আর যারা অহংকারী ছিল, যারা স্বৈরাচারী ছিল, এদের সাথে আমি আল্লাহ তাআলা কি আচরণ করেছিলাম। সূরা ইয়াসিন পড়লাম ইয়া হাসরাতান আলা ইবাদ, ওর পরে আয়াত আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা আগের অনেক জালিম গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, এই আমলীদের মতো স্বৈরাচারী কেউ হবেন না, স্বৈরাচার আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তুই দেখ দুনিয়া ঘোর আর ফের, ইতিহাস তুই শিক্ষা নেয়, এই জন্য আমি আল্লাহ তোকে দৃষ্টিশক্তি দিয়েছি আর শ্রবণশক্তি দিয়েছি, তুই এটা কাজে লাগাবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন ইন্না হাদাইনাহু সাবিলা,
ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে রাস্তা দেখিয়েছি বান্দা দেখ। হয় তুমি রাস্তা দেখ, একটা ভালো আছে একটা খারাপ রাস্তা আছে, হয়তো শুকর করবি না হয় তুমি অকৃতজ্ঞ বান্দা হবা। তোর ইচ্ছা, এখন তোর ইখতিয়ার দিয়ে দিলাম এটা। সুবহানাল্লাহ, তোর ইখতিয়ার বান্দা। আল্লাহ তাআলা পরে আরো বলতেছে ইন্না ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুই যদি আবার অকৃতজ্ঞ হইস, শুনে রাখ, তুই যদি আবার কুফরি করে থাকিস আমি আল্লাহ তাআলার সাথে, পিতামাতার সাথে যদি কুফরি করে থাকিস, তোকে শুনে রাখ, ইন্না আ'তাদনা আমি তোর জন্য তৈরি করে রেখেছি। কি রেখেছি? তৈরি করে রেখেছি আমি তোর জন্য। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা অকৃতজ্ঞদের জন্য সালাসিলা বেরিয়ে রাখছি আমি, বেরিয়ে রাখছি বেরিয়ে আমি। ওয়াগলালা তোর জন্য শিকল রেখেছি, সাইরা তোর জন্য লেলিহান অগ্নি রেখেছি। আহ, জাহান্নাম একটা খুব খারাপ জায়গা। ওয়াজিয়া ইয়াউমা ইজিম বে জাহান্নাম। আল্লাহবাক বলেছেন, আল্লাহবাক সূরা নাবায় বলেছেন, আল্লাহবাক সূরা ফজরে বলেছেন এটা। আল্লাহ তাআলা বলেছেন যারা নাকি অস্বীকার করেছিল যে দুনিয়াতে জান্নাত জাহান্নাম আসলে এটা কিছুই না, এটা কবে কি হবে না হবে, আল্লাহবাক সেই দিন ওয়াজিয়া ইয়াউমা ইজিম বে জাহান্নাম, আল্লাহবাক সেদিন বান্দার সাথে বান্দার সামনে জাহান্নাম নিয়ে আসবেন হাসরের ময়দানে। বান্দাগুলো দেখলে তাদের কলিজা বুকের কাছে চলে আসবে, হায় হায়, এটা কি মিথ্যা বলেছিলাম আজকে আমি, এখন আমার সামনে দেখতে পাচ্ছি এটা জাহান্নামটা। ইন্না লিল্লাহ, তখন তার অবস্থা কি হবে? ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। বান্দা সেদিন আফসোস করবে, হায় রে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে আফসোস, দুনিয়ার জমিনে আমি যদি কিছু ভালো কাজ করতাম, ভালো ভালো কাজ করতাম, আলেম ওলামাদের সাথে থাকতাম, দিনের মধ্যে থাকতাম, নামাজ কালাম পড়তাম, তাহলে আজকের জাহান্নাম আমাকে হওয়া লাগতো না। সেদিন সে অনেক আফসোস করে কান্নাকাটি করবে, এই কান্নায় কোনো লাভ হবে না। ওয়া আন্না লাহুয যিকরা, ওয়া আন্না শব্দের অর্থ হচ্ছে কোনো লাভ হবে না তার আর। আজকে তোমার ফায়সালা হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফায়সালা তোমার হয়ে গেছে, কোনো আজকে লাভ নাই। আল্লাহ আমাকে আরো বলেছেন পক্ষান্তরে যারা তোমার বান্দারা শুকরিয়া আদায় করে বান্দা হবে, বলি সুবহানাল্লাহ। তোমরা খাইতে বলবা, খাবার শেষে বলবা আলহামদুলিল্লাহ, কোথাও বের হচ্ছে বলবা বিসমিল্লাহ। যারা শুকরি বেশি বেশি করবা, আল্লাহ পাক বলেছেন এদের ব্যাপারে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত নেককার বান্দাদেরকে আমি, আবরার হচ্ছে নেককার বান্দা, ওই সমস্ত বান্দাদেরকে আমি ইয়াশরাবু পান করাবো, বলি সুবহানাল্লাহ। মিন কাসিন খানা মানে শরাব। কি শরাব এটা? দুনিয়ার মদ না এটা, এরা এটা হচ্ছে জান্নাতীদের মদ খাওয়াবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মেজাজুহা কাফুরা, কুফুর মিশ্রিত মদ। এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন ঝানজাবিলা, আদা শরবত খাওয়াবে। সুবহানাল্লাহ, আমি তো আদা শরবত কখনো খাই নাই, এটা বলতে পারি না, আমি শুনে তো নিজেই পড়ে অবাক। আদা দিয়ে মিশ্রিত শরাব খাবে আল্লাহ তাআলা। এটা আল্লাহ পাক একটা নাম রেখেছেন সালসাবিলা, তুসাম্মা সালসাবিলা নাম রেখেছেন এটা। বান্দারা যখন তুমি বলবা যে সালসাবিলা নিয়ে আসো জান্নাতে, তখনই তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ভালো ভালো কাজ করবে, নেককার হবে, আল্লাহ পাক এদের জন্য এটা পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক আরো বলতেছে শুধু এখানে শেষ না, যারা ভালো কাজ করবা, আল্লাহ পাক শুধু দুই এক জায়গায় বলেছে জাহান্নামের কথা, কিন্তু বেশিরভাগ বলেছেন জান্নাতের কথা। আল্লাহ পাক আরো বলতেছেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনহা তাফজিরা, বলে আরো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে নদী দান করবেন, নদী দিবেন। আয়না সেটা হচ্ছে ঝর্ণা একটা দিবেন, ঝর্ণা। তারা যদি বলে এই ঝর্ণা এদিকে আয়, সেখানে চলে এসে হাজির হয়ে যাবে। বলবো তো এদিকে আয়, সেখানে চলে আসবে। সুবহানাল্লাহ, একটা ঝর্ণা আল্লাহ পাক দান করবেন, অনেক নিয়ামত দিবেন সেখানে। আল্লাহ পাক আরো বলেছেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দারা যারা নাকি মানত দ্বারা যে সমস্ত করে, তারা এগুলো পূর্ণ করে। ইউফুনা, তারা পূর্ণ করে। বিন নাযরি আমানাত ওয়া ইয়াখাফুনা, ভয় করে। ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, ভয় করে এই জন্য আমি যে মান্যত করেছি এটা কিন্তু আমার জন্য কিন্তু ওয়াজিব নয়। মান্যত যখন রাসূলুল্লাহ বলেছেন মান্যত করলে কারো হচ্ছে কল্যাণ হয় না, বুঝতে পারছেন, হাদিস শরীফে এসেছে। শুধু তার জন্য এটা হয় ফায়দা যে কৃপণের কাছ থেকে কিছু অর্থ বের হয়ে যায় মান্যত করলে, বুঝতে পারছেন, হাদিসে এটা এসেছে। যে ব্যক্তি মান্যত করলো তার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়, তাকে এটা পালন করতেই হবে। মান্যত করে করার পর সে ব্যক্তি পূরণ করলো, এই ভয়ে যে আখরাতে আমাকে উঠতে হবে আল্লাহ তাআলার দরবারে। এবং সাকিলা, কঠিন একটা দিন আসবে, সেখানে সেখানে আমাকে উঠে দাঁড়াই, আল্লাহ তাআলার সামনে আমাকে নিজের জীবন হিসাব দেওয়া লাগবে, এটা ভয় করে। আল্লাহ পাক আরো বলতেছেন ওয়াইতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দারা যারা নাকি নেককার বান্দা, তারা খাবার খাওয়ায় কাদেরকে? এতিমদের খাওয়ায়। আল্লাহ পাক বলেছেন তারা ভালোবাসে
এতিমদের ভালোবাসে, মিসকিনদের, আসির আর বন্দীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই তিন শ্রেণী কেন এসেছে, তাফসিরে এসেছে, এটা অনেক বিস্তারিত ব্যাখ্যা, ওদিকে যাওয়া আমার অত সময় নেই, খালি শর্ট বলতেছি। এদেরকে তারা ভালোবাসে। ইন্না নাখাফু মির রব্বিনা ইয়াওমান আবুসান কমতারিরা, তারা ভয় করে রবের দেওয়া সেই কঠিন দিনটাকে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ পাক সেদিন তাদেরকে রক্ষা করবেন, দালিকা ওই দিন থেকে। দালিকা শব্দের অর্থ এসেছে ওই দিন, এটা ইশারা করে তাফসিরে ওই দিনটা কোন দিন, এটা ওই কঠিনের দিন একটা, সেখানে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবেন। তারা যে ভালো 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 কাজ করেছিল, এতিমদের, অসহায়দের আর বন্দীদের যারা খাওয়াইছিল, আল্লাহ পাক এদেরকে রক্ষা করবেন। ফাকাহুমুল্লাহ ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে এর প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দিয়ে তাদেরকে উলঙ্গ রাখবেন না, তাফসিরে এসেছে তাদেরকে হারিরা, তাদেরকে রেশমি পোশাক দান করবেন। সুবহানাল্লাহ। তোমরা এখানে পড়ো আজকে, দুনিয়ার জমিনে রেশমি পোশাক আর লাল কাপড় পরা রাসূলুল্লাহ হারাম করেছেন, জান্নাত এগুলো আমাদের জন্য জায়েজ। সুবহানাল্লাহ। তোমাদেরকে হাসরের ময়দানে আমরা জানি সবাই আমরা উলঙ্গ হয়ে যাব, ঠিক না? আর জান্নাতে আমাদেরকে আল্লাহ পাক হারিরা, হারিরা আল্লাহ পাক আমাদেরকে রেশমি পোশাক দান করবেন। শুনে অবাক আমি, পড়ে আমি অবাক তাফসিরটা। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, আল্লাহ পাক তাদেরকে একটা সিংহাসন দেবেন, বিশাল সিংহাসন জান্নাতে। সুবহানাল্লাহ। তারা সেখানে বসবে, উপরে আসনে সিংহাসনে বসবে। সেখানে বসে শুধু একটাই তাদের শুধু সেখানে দায়িত্ব থাকবে, আমার সাথে যে সমস্ত জালিমগুলো অত্যাচার করেছিল না, তাদেরকে আজকে আমি দেখবো, তারা আজকে জাহান্নামে কিভাবে চলতেছে আমি এটা দেখবো নিশ্চয়ই আজকে। তাদের এটাই শুধু টেন্ডেন্সি থাকবে। দেখবে না যারা দিনের দায়ী থাকে, এদেরকে মানুষগুলো খারাপ বলে কেন বলেন? বোঝেন এটা? শুধু একটাই উদ্দেশ্য, তারা দিনে দাওয়াত দেয়, তারা সঠিক কথা বলে। আল্লামা সাদিকে যে তারা হচ্ছে ইঞ্জেকশন পুশ দিয়ে মেরে ফেললো, কি উদ্দেশ্যে? তারা ভয় পেয়েছিল জামাত যদি অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে, এরা টিকতে পারবে না। এটা তো আল্লাহ আগে এদেরকে বিদায় করে দিছে। তাদের ভিতরে একটা ভয় ছিল, ভয় কাজ করছে। অতএব আমাদেরকে দুনিয়ার জমিনে চলতে হলে ভালো পথে আমাদের থাকাই লাগবে। ভালো পথে না থাকলে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, ঠিক না? দিনের সহায়ক আমাদেরকে হতেই হবে। আপনি বিএনপি জামাত করেন, সমস্যা নেই, দুইটা দলে তো আমরা একসাথে ছিলাম, ঠিক না? ঠিক কি না? আল্লাহ পাক আরো বলতেছেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ পাক সেই সিংহাসনটা বানিয়েছেন, এত মনোরম, এত সুন্দর একটা দৃশ্য সেখানে একটা পরিস্ফুট হবে। সেখানে আল্লাহ পাক সিংহাসন বানিয়েছে, কোনো সূর্যের তাপ নেই সেখানে, কোনো শীতের কোনো প্রকোপ থাকবে না এই সিংহাসনে কেউ যদি বসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সেই সিংহাসনে বসার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক বলেছেন জান্নাতে একটা আল্লাহ পাক গাছ দিবেন, গাছ। কোন গাছ দিবেন? যে গাছ তাদের দিকে হেলে আসবে। কি করবে? হেলে আসবে। এবং কি তারা যে কোনো ফল খেতে যায়, তাদেরকে দেওয়া হবে, তাদেরকে যাইতে হবে না, তাদেরকে অটোমেটিক চলে আসবে, খালি মনে ইচ্ছা করবে, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলতেছেন, ওয়াইদাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া কাবান কানাত কাওয়ারিরা। আল্লাহ বলেছেন তাদেরকে পরিবেশন করানো হয়, পরিবেশন করে না যারা নাকি বরযাত্রী যারা যায়, অথবা যারা পাত্র যারা দেখতে যায়, পাত্রী দেখতে যায়, পরিবেশন করে না খাবার দাবার, তাদেরকে আল্লাহ পাক এখানে পরিবেশন করে, পরিবেশন। বেআনিয়াতিন মিং ফেদ্দাতিন, রূপের পাত্রে, ওয়াকাবিং, পেয়ালা থাকবে, কাওয়ারিরা, স্বচ্ছ একদম পরিষ্কার পেয়ালা থাকবে। রূপের পাত্র আবার স্বচ্ছ পেয়ালা, এপাশ থেকে ওপাশ দেখা যাবে। কাওয়ারিরা মিং ফেদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। এই স্বচ্ছ পাত্রে, রূপার পাত্রে আল্লাহ পাক তাদেরকে এমন একটা, মানে আমাদের দুনিয়া জমিন আছে না, আমরা যে খুলি মানে হচ্ছে সেভেন আপ খুলি, এটা কিছু ফাঁক থাকে, ঠিক না? ফাঁক থাকে, কিন্তু জান্নাতে আল্লাহ পাক কোনো ফাঁক রাখবেন না। কদ্দারুহা তাকদীরা, এমন এটা পরিপূর্ণ আল্লাহ পাক করে দেবেন, এক সুত পরিমাণ আল্লাহ পাক ফাঁক রাখবেন না। খোলা সাত সাত একেবারে ফ্লাইং কিক মারে উপরে একেবারে। সুবহানাল্লাহ। যখনই খুলবেন আপনি, সোফাটা খুলবেন, উপরে কিক মারবে একবারে জান্নাতে। সুবহানাল্লাহ। এই দৃশ্য আল্লাহ পাক আমাদের দেখা তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক আরো বলতেছেন, ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। আল্লাহ পাক তাদেরকে আদা শরবত পান করাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাম দিয়েছেন ফিহা তুসাম্মা সালসাবিলা, এটা হচ্ছে সালসাবিলা। এটাতে বলে শেষ করছি, ওয়াইতুফু আলাইহিম ওয়ালদানু মুখাল্লাদুন। আল্লাহ পাকের সেই জান্নাতে আল্লাহ পাক তাদেরকে কিশোরী সেখানে থাকবে, কিছু কিশোরী থাকবে, চির কিশোরী, তাদের কোনো বয়স বাড়বে না, কমবেও না।
এই সমস্ত কিশোরীগুলা তাদের সেই জান্নাতে তাদেরকে পরিবেশন করাবে, আদা স্বরূপ পান করাবে, তাদেরকে এগুলো দায়িত্ব, শুধু আর কিছু দায়িত্ব না। আল্লাহ পাকের নবী বলতেছেন, যখন তুমি এদেরকে দেখবা, এদা রয়তা সুম্মা রয়তা, তোমার মনে হবে এটা যেন হচ্ছে বিক্ষিপ্ত মুক্তা একটা। সুবহানাল্লাহ। অর্ধেক তাফসির হইলো, এরপর আর করতে পারছি না সময় সংকীর্ণতার কারণে। যতদূর কথা বলছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে কিছুই বলার চেষ্টা করি নাই। কোরআন থেকে যে কথা বললাম, তাফসিরের সাথে আমরা যে লেগে থাকি, আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যটা চমকায় দেয়। যতবার আমি তাফসির করেছি, অনেক যে বিপদ হয় আপনার আল্লাহ তাআলা সেটাকে পরিষ্কার করে দেয়, কোনো সমস্যা আপনার হয় না। দেখছি আমার জীবনের সমস্যা যত আসছে, তাফসিরের সাথে যখনই থাকছি আমি, আমার কোনো সমস্যা হয় নাই। আপনারাও থাকবেন, কোরআনের সাথে লেগে বয়ে থাকবেন, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, আর মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।